গুগলের পিক্সেল সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে। গুগলের পিক্সেল ফোনের কথা মনে থাকলেই মনে আসে যে লম্বা চওড়া ট্যাব স্টাইলের দেখতে একটি ফোন, যার ক্যামেরা থাকে সবচেয়ে সেরা একটি ক্যামেরা। তো সেক্ষেত্রে এরও ব্যতিক্রম কিছু হবে না এই নতুন ফোন। তো এবারে তারা লঞ্চ করতে চলেছে গুগল পিক্সেল 6 প্রো, যে ফোনটার ফিচার জানলে আপনার মাথা নষ্ট হতে বাধ্য। কারণ গুগলের পিক্সেল যে ফোনগুলো প্রত্যেকটা এক একটা মাস্টারপিস, যা আপনার চোখ ধাঁধানো একটা স্পেসিফিকেশন নিয়ে হাজির হয়। তো গাইজ, আজকে আমি এই ভিডিওতে গুগলের যে পিক্সেল 6 প্রো ফোনটি লঞ্চ হচ্ছে, এই ফোনটির ফুল স্পেসিফিকেশন আর বাংলাদেশে আসবে কি না, আর প্রাইস কত হতে পারে আসলে, যাবতীয় সকল তথ্য আমরা আলোচনা করব। তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এ ধরনের টেকনিক্যাল ভিডিও এবং ফোন রিভিউ সবার আগে আপলোড করি। তাই আপনি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ভিডিওগুলো সবার আগে পাবেন। আর যারা লাইক করেননি, প্লিজ লাইক করে আমাদের ভিডিওর সাথেই থাকুন। তো চলুন শুরু করি। গুগল পিক্সেল 6 প্রো, যে ফোনটা খুবই শীঘ্রই আসতে চলেছে গ্লোবালি লঞ্চ হতে। তো এই ফোনটার যে স্পেসিফিকেশন রীতিমতোই চোখ ধাঁধানো। প্রথমে আমরা কথা বলি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনটিতে ইউজ করা হবে QHD 120 হার্টসের ডিসপ্লে। তো বুঝতে পারছেন, QHD আবার 120 হার্টসের ডিসপ্লে, এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে সেট আপ হবে। আর যার রেজুলেশন থাকবে 3120 পিক্সেল গুণ 1440 পিক্সেল। তো কম্পিউটারের রেজুলেশনের থেকেও বেশি বলা চলে এই ফোনের রেজুলেশন। তো এবার আমরা কথা বলছি এই ফোনটির ক্যামেরা নিয়ে। বন্ধুরা, এই ফোনটির ক্যামেরাতেও কিন্তু অনেক উন্নত করা হয়েছে, যেহেতু গুগল প্রত্যেকটা মাস্টারপিস ফোনেই সুপার সব ধরনের ক্যামেরা সেট আপ যোগ করে, যেগুলো DSLR ফেল। তো এরও ব্যতিক্রম হয়নি এই ক্যামেরা সেট আপে। এখানে থাকবে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সর হিসেবে থাকবে 50 মেগাপিক্সেল GN1 সেন্সর, আর সাথে থাকবে 12 মেগাপিক্সেল IMX386 সেন্সর, আর আরেকটি থাকবে 48 মেগাপিক্সেলের 4x জুম সমৃদ্ধ একটি সেন্সর। তো এই তিনটি ক্যামেরার কম্বিনেশন হয়ে এক কথায় DSLR ফেল করবে এই ক্যামেরার কাছে। কারণ আপনারা যারা গুগল পিক্সেল ফোন ইউজ করেছেন অথবা সম্পর্কে ধারণা রাখেন, তারা অবশ্যই জানার কথা যে এই ফোনগুলোর ক্যামেরা কতটা উন্নত হয়। ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনি পাবেন 12 মেগাপিক্সেলের আরেকটি IMX663 সেন্সর ক্যামেরা। তো এটাও কিন্তু খুবই উন্নত হবে। 12 মেগাপিক্সেল দেখলে কি হবে, গুগলের 12 মেগাপিক্সেল ক্যামেরা অন্য যে কোনো কোম্পানি, লো বাজেটের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর থেকে অনেক বেটার পারফরমেন্স করে। ফোনটিতে CPU হিসাবে থাকবে গুগলের টেনসর CPU, যেটা গুগলের একটি ইউনিক CPU। আর এখানে থাকবে GPU হিসাবে মালি G78 GPU। তো বলা যায় যে গেমিং থেকে শুরু করে যে কোনো ইউজে খুবই ভালো পারফরমেন্স পাবেন এই প্রসেসরে। আর এখানে থাকবে Exynos 5123 মডেম। তো এখানে আপনি মডেমেরও সাপোর্ট পাবেন এই ফোনটিতে। বন্ধুরা, বুঝতে পারছেন কতটা উন্নত। আর র্যামের দিক থেকেই সবচেয়ে বেশি চমক রয়েছে এই ফোনটাতে। রয়েছে 12 GB র্যামের সাপোর্ট, আর সাথে থাকবে 128 GB রমের সাপোর্ট। তো বুঝতে পারছেন 12 GB এবং 128 GB র্যামের সাপোর্ট কতটা ইন্টারেস্টিং। ব্যাটারি ব্যাকআপও কোনো ধরনের কমতি রাখা হয়নি, যেগুলো আগের সিরিজের ফোনগুলোতে ছিল। কারণ এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন। এখানে আপনি দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন, ক্যামেরা কোয়ালিটিও ভালো পাচ্ছেন। তো এই ফোনটিতে তেমন কোনো খারাপ দিক নেই বলতে গেলে। আর এখানে চার্জিংয়ের জন্য রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট পাবেন। তো কত ওয়াটের চার্জার ব্যবহার করতে পারবেন সেই তথ্য এখনও জানায়নি। আর এখানে অ্যান্ড্রয়েড 12 ভার্সনের সাপোর্ট থাকছে। তো সব কথাই বলা যায় যে এই ফোনটি ব্যাটারি ব্যাকআপের যেমন উন্নত, ক্যামেরা কোয়ালিটিটাও ঠিক তেমনই। আর ডিসপ্লের কথা তো নাই বা বললাম, একেবারে সোনায় সোহাগা ফোন বলা চলে। যারা মিড রেঞ্জ বাজেটে ফোন কেনার কথা ভাবছেন, অর্থাৎ 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা, অর্থাৎ হাই কনফিগারেশনের মোটামুটি বাজেট, তাদের জন্য এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। কারণ গুগলের পিক্সেল ফোনগুলো কিন্তু কতটা উন্নত তা সবাই আমরা জানি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।